দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি ড্রোন হামলা, প্রাণ হারালেন 6 জন। মার্কিন রাজনীতিতে আলোচনার ঝড়, শর্ত ছাড়াই পুতিনের সঙ্গে বৈঠকে আগ্রহী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা সিটি দখল করার পরিকল্পনায় ইসরায়েলি মন্ত্রিসভায় সবুজ সংকেত। কেনিয়ার আকাশে বিমান দুর্ঘটনা, এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত 6। এবং ইউরোপের প্রাকৃতিক দুর্যোগ, ভয়াবহ দাবানলে ফ্রান্সে পুড়ে ছাই 42,000 একর বনভূমি। সংবাদ শিরোনাম শুনছিলেন, এখন বিস্তারিত। লেবাননের পূর্বাঞ্চলে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার 7 আগস্ট চালানো এই হামলায় অন্তত 6 জন নিহত এবং 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন লেবাননের রাষ্ট্রীয় জাতীয় সংবাদ সংস্থা এনএনএ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকার আলমানসা আন্তর্জাতিক সড়কে একটি গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে 5 জন নিহত এবং 10 জন আহত হন। অন্যদিকে পূর্ব লেবাননের বালবেকের পশ্চিমে কাফারদান শহরে আরও একটি ড্রোন হামলায় একজন লেবানিজ বেসামরিক নাগরিক নিহত হন। হামলার সময় তিনি তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন। এর আগে বুধবার রাতে দক্ষিণ লেবাননের মারজায়ুন জেলার দেউর সিরিয়ান এলাকায় ইসরায়েলি হামলায় একজন সিরীয় নাগরিক নিহত এবং 2 জন আহত হন। এনএনএ জানিয়েছে, ওই সময় ইসরায়েলি সেনারা লিটানি নদীর কাছে দেউর সিরিয়ার উত্তর উপকণ্ঠে আবাসিক এলাকার কাছে একটি গ্যারেজ এবং একটি বুলডোজারও ধ্বংস করে। এসব হামলা হিজবুল্লাহর অবকাঠামোগত স্থাপনাকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। 2023 সালের 8 অক্টোবর থেকে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান শুরু করে, যা 2024 সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধে এই পর্যন্ত 4,000-এরও বেশি মানুষ নিহত এবং প্রায় 17,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। গত নভেম্বর মাসে যুদ্ধবিরতি হলেও ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী 2025 সালের 26 জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহারের কথা থাকলেও সময়সীমা বাড়িয়ে 18 ফেব্রুয়ারি করা হয়। তবুও ইসরায়েল এখনো 5টি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এমনকি যদি পুতিন তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে না বসেন তবুও। তবে ট্রাম্পের বৃহস্পতিবারের এই মন্তব্য মার্কিন সংবাদ মাধ্যম প্রকাশিত আগের প্রতিবেদনগুলোর বিরোধিতা করে। এই প্রতিবেদনগুলোতে নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউস কর্মকর্তাদের উদ্ধৃত দিয়ে বলা হয়েছিল, পুতিন জেলেনস্কির বৈঠক ট্রাম্প পুতিন সম্মেলনের জন্য একটি পূর্ব শর্ত। কিন্তু বৃহস্পতিবার ওভাল অফিসের সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, পুতিন কি আগে জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে বাধ্য কিনা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, না, তার দরকার নেই। তিনি আরো বলেন, তারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় আর আমি যা পারি করব যেন হত্যা বন্ধ হয়। এর আগের দিন ট্রাম্প বলেছিলেন, পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ খুব শীঘ্রই হতে পারে। তার বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কোতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এই কথা বলেন। ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই রাশিয়ার ইউক্রেনে সামরিক আগ্রাসন বন্ধের চেষ্টা করে যাচ্ছেন। নির্বাচনী প্রচারে তিনি বলেছিলেন, ক্ষমতায় গেলে 24 ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন। সম্প্রতি তিনি রাশিয়ার উপর চাপ বাড়িয়েছেন এবং মস্কোতে শুক্রবারের মধ্যে যুদ্ধবিরতিতে পৌঁছাতে আলটিমেটাম দিয়েছেন, অন্যথায় আরো কঠোর শাস্তির মুখে পড়তে হবে। উইটকফের আলোচনার পরও সেই সময়সীমা এখনো বহাল রয়েছে কিনা সাংবাদিকরা এই বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সরাসরি কোনো উত্তর দেননি। তবে তিনি বলেন, এটা পুতিনের উপর নির্ভর করেছে, আমরা দেখব সে কি বলে। ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত গাজা সিটি দখলের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। শুক্রবার 8 আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী গাজা দখলের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমরা গাজা নিজেদের কাছে রাখতে চাই না, শুধু হামাসকে উৎখাত করতে চাই। সন্ত্রাস বিরোধী অভিযানের পর অঞ্চলটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। তিনি আরো জানান, যদি হামাস অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্তি দেয় তাহলে যুদ্ধ আগামীকালই শেষ হতে পারে। সরকারি বিবৃতিতে বলা হয়, হামাসকে নিরস্ত্রকরণ, জিম্মিদের ফিরিয়ে আনা, গাজায় ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়া বিকল্প প্রশাসন গঠন, এই 5 দফা শর্ত মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। তবে নেতানিয়াহুর এই পরিকল্পনায় তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তার দাবি, এই প্রস্তাব আরো জিম্মির মৃত্যু এবং অর্থ অপচয়ের কারণ হবে। এদিকে ইসরায়েলি বাহিনী যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিকদের মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে, গাজায় শিশু অপুষ্টির নতুন রেকর্ড হয়েছে। গত 1 মাসে অনাহারে মারা গেছে অন্তত 29 শিশু, যাদের বয়স 5 বছরের নিচে। কেনিয়ার রাজধানী নাইরোবির কাছে একটি আবাসিক এলাকায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 2 জন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার 7 আগস্ট স্থানীয় সময় দুপুর 2:17 দিকে উইলসন থেকে উড্ডয়নের পর সোমালিল্যান্ডে যাওয়ার পথে বেলা 3টার দিকে কায়ুম্বুর কাছে এটি বিধ্বস্ত হয়। কায়েম্বু কান্ট্রি কমিশনার হেনরি ওয়াফুলা বলেন, আমরা পাইলট সহ 4 জনকে হারিয়েছি, বাকিদের অবস্থা আশঙ্কাজনক। যেই বাড়িতে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানেও 2 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে সংবাদ সংস্থা এপি এর সাংবাদিকদের তোলা ছবিতে দেখা গেছে উৎসুক জনতা জড়ো হয়েছেন। এছাড়া কেনিয়া রেড ক্রস ও প্রথম সাড়া প্রদানকারী দলগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের মধ্যেও অনুসন্ধান চালাচ্ছে। স্থানীয় বাসিন্দা তাসা ওয়ানজিরা এফপিকে বলেন, বিমানটি আকাশেই আগুন ধরে যায়, এরপর সেটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। ফ্রান্সে 75 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলীয় ওয়ার্ড এলাকায় শুরু হওয়া এই দাবানল এখন প্যারিস শহরের আয়তনের চেয়েও বেশি এলাকা গ্রাস করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে 2000-এরও বেশি দমকল কর্মী ও সেনা সদস্য কাজ করছে। 500-রও বেশি অগ্নি নির্বাপক যানবাহন ও পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই পুড়ে গেছে 17,000 হেক্টরেরও বেশি বন ও বসতি এলাকা। গত মঙ্গলবার রিবত গ্রামের কাছে দাবানলের সূত্রপাত হয়। এতে 1 নারী নিহত হয়েছেন এবং 13 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। জন কিয়েভ গ্রামের প্রায় 80% এলাকা সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীব্র বাতাস, প্রচন্ড গরম ও শুকনো গাছপালা আগুন দ্রুত ছড়িয়ে দিচ্ছে। আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগামী কয়েকদিন ধরে জ্বলতে পারে। বনাঞ্চলে প্রবেশ ও কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু ও পরিবেশ মন্ত্রী আগনেস পানিয়ে রুনাসে জলবায়ু পরিবর্তন ও দীর্ঘস্থায়ী খরাকেই এই দুর্যোগের জন্য দায়ী করেছেন। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাষ্ট্রের সব সম্পদ দাবানল মোকাবেলায় নিয়োগের ঘোষণা দিয়েছেন এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতেও দাবানলে পুড়ে গেছে 83,000 একরেরও বেশি এলাকা। Thank you.